Hello, good morning everyone and welcome back to the channel. Welcome back to another episode. আজকে আমরা সকালে তাড়াতাড়ি উঠে গেছিলাম, দিয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করে এখন হোটেলের লবিতে বসে আছি। তার কারণ হচ্ছে আজকে আমরা যাব আবুধাবির ডে ট্যুরে। তো আমাদের যে পিক আপ করতে আসবে গাইড, সে অলরেডি মেসেজ করে দিয়েছে যে 7:50 নাগাদ আমরা যেন লবিতে ওয়েট করি। তো অলরেডি এখন 55 হয়ে গেছে, 7:55। আমরা 7:48 চলে এসেছিলাম। হ্যাঁ, ফিয়ারিং ফ্রম আর প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস, বাট অ্যাজ ইউজুয়াল আমরা এসে ওয়েট করছি। যাই হোক, এখানে আজকেও ওয়েদারটা ক্লাউডি অনেকটাই, মানে দুদিন ধরেই ক্লাউডি হয়ে আছে। বলেছিল উইকেন্ডের সময় হয়তো বৃষ্টি হতেও পারে। হোলি আসছে, হোলির সময় বৃষ্টি হয়, কালকে হোলি। আর ইন জেনারেলও এখানে দেখছি সূর্য একটু দেরি করে ওঠে, তাই না? সকাল সকাল আমরা যখনই বেরোচ্ছি কোথাও ঘোরার জন্য দেখছি পুরো ক্লাউডি থাকছে, মনে হচ্ছে সকালই হয়নি, কত সকাল সকাল বেরিয়েছি। কিন্তু একটু বেলা হতেই এমন হট করে এমন সূর্যটা উঠে যাচ্ছে যে একদম প্রচণ্ড গরম। তখন আবার গাটা চিরবির করে ওঠে, এত গরম হয়। তো যাই হোক, এই হলো আজকে আমাদের প্ল্যান। আমরা এখন পিক আপ করতে আসলে গাড়িতে উঠে যাব। আমাদের গাড়ি এসে গেছে আমাদেরকে পিক আপ করতে, আর ওই হলে যাচ্ছে। আর টাইমে ঠিকই এসছে, 1-2 মিনিট লেট, 5 মিনিট লেট, বাট ঠিক আছে। ও বলেই ছিল যে ট্রাফিক হলে হয়তো একটু লেট হতে পারে, বাট এখন আমরা তাহলে গাড়িতে চেপে যাব। কোন গাড়ি সেটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হলো আমাদের গাড়ি, দেখিয়ে দিচ্ছি। এতে করেই আজকে আমরা ঘুরবো আবুধাবি শহর। এখন আমরা চলে যাচ্ছি শেখ জায়েদ রোড ধরে সোজা আবুধাবির দিকে। এখান থেকে আবুধাবি যেতে ঘন্টাখানেক সময় লাগবে, ঘন্টাখানেকের বেশি, 1 ঘন্টা 15 মিনিট মতো। কিন্তু পুরো সোজা স্ট্রেট রাস্তা, আর খুবই সুন্দর রাস্তা। অনেকগুলো লেন আছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে আমরা অনেকবারই মেট্রো করে এদিক ওদিক গেছি। তো এখন এই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাব আবুধাবির দিকে। আমাদেরকে এখন ট্রান্সফার করে দিল বড় বাসে। যেই শাটলটা করে আমরা আসছিলাম ওটা শুধু পিক আপের জন্য ছিল। তার কারণ কি, বড় বাসে যদি শহরে পিক আপ করে দিলে অনেক সময় লেগে যাবে, তাই জন্য আর কি ছোটো শাটলে পিক আপ করে একটা কমন পয়েন্টে এনে বড় বাসে ট্রান্সফার করে দেবে। এখন আমরা বড় বাসে উঠে গেছি অ্যান্ড কন্টিনিউ করছি আমাদের জার্নি টুয়ার্ডস আবুধাবি। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. আমরা ফার্স্ট স্টপ নিয়েছি এখানে ওয়াশরুম স্টপ, যেটা কি নাম লাস্ট এক্সিট। এরপরে বোধহয় আর ওয়াশরুম স্টপ দেবে না। তো এটা মানে ওয়াশরুম স্টপটাকে পুরো ম্যাড ম্যাক্স ফিউরি মুভির থিমে বানিয়েছে। তো ওদের কিছু এমনি রেপ্লিকা রাখা আছে গাড়ি ফাড়ি। তো এখন দেখি ওয়াশরুম যদি যাই তো যাই, নাহলে কয়েকটা ছবি টবি তুলে ভিডিও তুলে বেরিয়ে যাবো। এই যে আপনারা দেখতে পারেন এখানে আছে রেপ্লিকাগুলো বানানো, লাস্ট এক্সিট। ইনডোরটাও পুরো সেই থিমেই বানানো। এইখানে আপনারা দেখতে পারেন যে এই ম্যাড ম্যাক্স ফিউরি মুভির থিমে সব গাড়িগুলো বানিয়ে রেখেছে। বিভিন্ন যে ওই গাড়িগুলো ইউজ করে ওরা অ্যাটাক করার জন্য, প্লাস এমনি ডেজার্টে মুভ করার জন্য, সেইগুলো প্রত্যেকটার এখানে মোটামুটি রেপ্লিকা বানানো আছে। আর এইখান দিয়ে গিয়েই আমাদের বাসটাও রেখেছে। ওই দূরে যেই বাসটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, সেই বাসটা আমাদেরই।
তো এখানে 15 মিনিট মতো দাঁড়াবে, ওয়াশরুম ব্রেক এসবের জন্য, প্লাস কফি টফি যদি খেতে চান তাহলে সেগুলো খেতে পারেন। দিয়ে আবার আমরা চলে যাব আবুধাবির দিকে। তো আমাদের সাথে সাথেই যে শাটল পিক আপটা ছিল ওরাও নিয়ে যাচ্ছে আর কি, ওই লোকটাও যে পাঞ্জাবি লোকটা ছিল মনজিন্দর বলে, সেও নিয়ে যাচ্ছে আবুধাবি সিটি ট্যুরেই, বাট ওটাতে লুভরে মিউজিয়াম ইনক্লুডেড আছে, তো ওর একটু সময়টা বেশি লাগবে। তো ও বলছিল যে, আমাদেরও বলছিল যে চাইলেই আপনারাও টিকিট করে নিতে পারেন, ওখানে ওয়াক ইন টিকিটসও পাওয়া যায় লুভরে মিউজিয়ামে। বাট আমরা দেখছি, আমাদের গ্লোবাল ভিলেজে যাওয়ার ইচ্ছা আছে, তো হতে পারে আমরা লুভরে মিউজিয়াম যাবো না, ফ্রান্সে গিয়ে দেখবো লুভরে মিউজিয়াম। এখানকার জিনিসই দেখি। আমরা এখন আবুধাবি ঢুকে গেছি। আপনারা দেখে একটু অবাক হয়ে যাবেন যে এখানে এত গাছ কী করে, চারিদিকে গাছ, কিন্তু এই গাছগুলো সবই প্ল্যান্টেড এখানে আর্টিফিশিয়ালি তুলে এনে রাখা, আর দিনে 3 থেকে 4 বার জল দেওয়া হয়। আর এই গাইডটা আমাদের অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বললো আবুধাবির ব্যাপারে। আর ডিফারেন্সিয়েট করার জন্য সবথেকে বড় যেটা ব্যাপার হচ্ছে যে দুবাই থেকে আবুধাবি ঢুকলেই রাস্তার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রে থেকে ব্রাউন হয়ে যাচ্ছে, আর স্ট্রিট ল্যাম্পগুলোতে 2টো জায়গায় 6টা বাল্ব হয়ে যাচ্ছে। আর একটা কী বলবো, গ্রিনারি অনেক বেশি, আর সবটাই মানে তেলের পয়সার খেলা। দুবাইয়ের কাছে অতটা তেল কোনোদিনই ছিল না, যতটুকুও ছিল সেটা নাকি 90s বলছে এক্সস্ট হয়ে গেছে। দুবাই শহরটা পুরোপুরি ট্যুরিজম এবং বিজনেসের উপরে ওদের যতটা পয়সা সবটাই ওর উপর নির্ভর করে, কিন্তু আবুধাবি মেনলি এখনও অব্দি তেলের পয়সার উপরেই চলছে। কিন্তু ওরাও রিসেন্টলি রিয়েলাইজ করছে এটাকে তেলও শেষ হয়ে যাবে এবং ইলেকট্রিক কার, ইলেকট্রিক ভেহিকলস এখন অনেক বেশি পপুলার হচ্ছে, তাই জন্য ওরাও আস্তে আস্তে ট্যুরিজমটাকে আরও এনকারেজ করার চেষ্টা করছে। যদিও এখনও আবুধাবি সবথেকে বড় মানে এমিরেট, 7টার মধ্যে আবুধাবি সবথেকে বড় ইন টার্মস অফ এরিয়া অ্যান্ড এভরিথিং, পয়সাও বেশি, আর এটাও ক্যাপিটাল। বাট আস্তে আস্তে এরাও নিজের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। আর আমাদের যে গাইড আছে সে বলছে যে নেক্সট 10 বছরের মধ্যে লোকে যেমনি দুবাই করে পাগল হয়ে যায় ট্যুরিজমের জন্য বা অন্যান্য জিনিসের জন্য, সিমিলারলি আবুধাবির জন্যও লোকে অমনি ক্রেজ দেখাবে। তো দেখা যাক এরা কতদিন এই খেলাটা চালিয়ে যায়, আর আমরা ট্যুরিস্টরা কতদিন এইভাবে ঘুরতে থাকি। কতবার একই জায়গায় আসবো আমরা, ইউএই এলাম ঠিক আছে, পরে আবার আসবো না, আসা যায় এখানে কেন কি আমাদের দেশটাই খুবই কাছে, তাই না? সেটাই একমাত্র কারণ, তাই আসা যায়। আর এখানে পেট্রোলের দামটা বলেছি, দুবাইয়ে পেট্রোলের দাম এখন চলছে 3 দিরহাম পার লিটার। তো 3 দিরহাম পার লিটার, তো 3 দিরহাম মানে ওই 70 টাকা মতো, 60-70 টাকা পার লিটার। আর আজ থেকে 10 বছর আগে নাকি আবুধাবিতে পেট্রোল পাওয়া যেত 1 গ্যালন পাওয়া যেত 1 দিরহামে, মানে বুঝতেই পারছেন। কিন্তু এখনও তেলের দিক দিয়ে এগিয়ে আছে হচ্ছে সাউদির কাছে, এখনও এরা টেক্কা দিতে পারছে না। তো এখন যাচ্ছি আবুধাবি, আমরা যেতে আরও 40 মিনিট মতো লাগবে। Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. Say I lost my mind, I will keep on holding my head high, even if the sky is falling down. Jumping from cliffs so high, trusting our wings to fly. Sometimes we're crashing down. আমরা এখন সাদিয়া আইল্যান্ডের উপর দিয়ে যাচ্ছি, এরপরে আবুধাবির মেইন সিটি চলে আসবে। So the new attraction which our I really wanna know if আমরা আমাদের আবুধাবি ট্যুরের ফার্স্ট স্টপেজে দাঁড়িয়ে গেছি, ফার্স্টটা তো
ওই লাস্ট এক্সিটটা ছিল, তো ওয়াশরুম ব্রেক ছিল। এটা ফার্স্ট স্টপেজ, এটা হচ্ছে ডেটস মার্কেট। আমাদের প্রথমে ইউজুয়ালি ট্রিপটা যেটা হয় মস্কে নিয়ে যায়, বাট যেহেতু আজকে রোববার আর মানে মস্কে রামাদানের টাইম চলছে, তো মস্কে প্রচন্ড ভিড় বেলা, তো সেজন্য আমরা ট্রিপটা এন্ড করবো মস্কে গিয়ে বিকেলের দিকে। কারণ না বিকেলের বেলাতেও ভালোই লাগবে মস্কটা দেখতে, একদম সাদা, খুব সুন্দর। তো এখন আমরা ডেটস মার্কেটে যাচ্ছি, আপনাদেরও দেখাচ্ছি। যদি কিছু কিনি তাহলে দেখবো, যদি ভালো খেতে হয় তাহলে কিনবো। আজকাল সব জায়গায় সব কিছু পাওয়া যায়, ঠিক আছে, তাও দেখে আমরা একটা ডেটস মার্কেটের মধ্যে এসে ফার্স্টে ওরা একটা চকলেট খাওয়ালো, ডেট চকলেট, আমন্ডওয়ালা, খুব ভালো খেতে, মানে সত্যি ভালো খেতে। তো ওটা এক প্যাকেট নিলাম। আর এখানে অনেক রকমের খেজুর আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তার মধ্যে সব থেকে ভালো বলে যে আজোয়া বলে, মিষ্টি একদম কম। তো ওটা বাবা মাদের জন্য নিয়েছি, কেন কি ওরা তো মিষ্টি বেশি খায় না। আর খেজুর নিয়ে নিলাম 500 গ্রাম, ওটা নিয়ে নিচ্ছি। আর পুরো এই যে প্লাস্টিকে করে, আর চকলেটটা এক প্যাকেট পুরো নিয়ে নিয়েছি। তা দুটো মিলিয়ে আমাদের পড়লো 80 দিরাম। এখন দেখিয়ে দিই কী কী ধরনের জিনিস এদের কাছে পাওয়া যায়। খেজুর, চকলেট, বিভিন্ন ধরনের জুস ফুস, আরও অনেক কিছু পাওয়া যায়। তো একবার দেখিয়ে দিই আপনাদের। Won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high, even if the sky is falling down. এখানে ডেটস ছাড়া সবজি ফলেরও মার্কেট আছে। তরমুজের সাইজগুলো দেখুন, পেঁয়াজগুলো বিশাল বড় বড়। এটা কাইন্ড অফ আ ফার্মার্স মার্কেট বলা যেতে পারে, তাই না? একদমই তাই। অনেক কিছু আছে, শুধু খেজুর নয়, ভেজিটেবলস, ফ্রুটস। একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। খেজুর দেওয়া কেচাপ ছিল, খেয়ে আমরা দেখি যদিও কেমন হবে। বারবিকিউ সসও ছিল, মানে অদ্ভুত অদ্ভুত জিনিস আর কি। আর এই দিকটা দেখুন, পুরো মার্কেট, এটা বিভিন্ন দোকান। এখান থেকে গ্রিন লনটা, হ্যাঁ, এই গ্রিন লনে আমরা ঢুকেছিলাম, ওটাই বোধহয় সব থেকে বড় দোকান, বাকিগুলো ছোটো ছোটো। যাই হোক, ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। খেজুর আমি ভালোই বাসি, আর চকলেটটা সত্যি মানে দারুণ খেতে, মানে ওটা আমি জানি না, মানে ইন্ডিয়া নিয়ে যাওয়ার আগেই হয়তো 3-4টে খেয়ে নেবো। কিন্তু ওদের এখানে বাই টু গেট ওয়ান ছিল, আমরা আর অত নিই তো একটা নিলাম। বাই টু গেট ওয়ান নিলে অবশ্যই একটু মানে কোয়ান্টিটিটা অনেকটাই আমরা পেতাম। তো যাই হোক, ঠিক আছে, একটা নিয়েই অল্প অল্প করে খাবো। হ্যাঁ, বেশি মিষ্টি অত খাওয়ার দরকার নেই, যতটা নিয়েছি ওই টুকটাক এদিক ওদিক দেওয়ার জন্য নিলাম আর কি। আর এখানে দেখতেই পাচ্ছেন সব জায়গায় একই জিনিস পাওয়া যাচ্ছে, বিভিন্ন দোকান খুলে রেখেছে। তো এটা ছিল আমাদের প্রথম স্টপ। এরপরে চলে যাব হচ্ছে আমরা কয়েকটা বোধহয় পরপর ড্রাইভ থ্রু ইয়ে আছে সেগুলোতে, মানে পয়েন্টস আছে যেগুলোতে। Life is a winding road, no telling where it goes. Driving through days and nights, won't stop for traffic lights. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high, even if the sky is falling down. Jumping
cliff so high, trusting our wings to fly. Sometimes we're crashing down, but we get up and start from the ground. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high. Even if the sky is falling. আমরা নেমেছি আমাদের সেকেন্ড স্টপে, সেটা হচ্ছে কর্নিশ বিচে, যে প্রাইভেট বিচগুলো সেখানে। এটা একটা ফটো স্টপ, আর এদিক থেকে আবুধাবির স্কাইলাইনটা পুরো দেখা যাচ্ছে। এই যে এই বড় বিল্ডিংটা পরপর হচ্ছে অ্যাডনকের হেডকোয়ার্টার্স, তারপরে এতিয়ার টাওয়ার্স, হায়াতের হোটেল, তারপরে আর একটা হোটেল গোল্ডেনটার নামটা ভুলে গেলাম, আর এই সাইডে প্রেসিডেন্সিয়াল প্যালেসটা। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, কয়েকটা ছবি তুলবো, দিয়ে আবার বাসে উঠে যাবো। কর্নিশ বিচে আমরা কিছু ছবি তুললাম, মেঘদীপার চুল নিয়ে স্ট্রাগল করলেও, মানে কি খুব হাওয়া চলছে এখানটায়, কিন্তু বেশ ভালো ভালো ছবি এসছে, তাই না? জলটা খুবই নীল, আকাশটাও খুব নীল, মানে বেশ সুন্দর জায়গাটা। এখন আমার বাসে চলে যাচ্ছি আমরা। এখানে 5-10 মিনিটেরই ব্রেক ছিল জাস্ট ছবি তোলার জন্য। আমরা এখন দাঁড়িয়েছি আমাদের থার্ড স্টপেজে, যেটা হচ্ছে হেরিটেজ ভিলেজ। এইটা এখানে জাস্ট ওরা আরবিক কালচারটাকে তুলে ধরে, যেইভাবে আবুধাবির লোকে আগেকার দিনে থাকতো। আগে আবুধাবি না, ইউএইর লোকে আগেকার দিনে থাকতো। ওরা দিনে বছরে 3 বার একটা সাইকেল মেনটেন করতো, সমুদ্র থেকে খাবার জোগাড় করে ওরা মাউন্টেন্সে চলে যেত, তারপরে সেখান থেকে আবার নেমে আসতো। এই সাইকেলটা 3 বার করে কন্টিনিউ হতো। এখন ভেতরে যাচ্ছি হেরিটেজ ভিলেজে। সিফের মতনই অনেক দোকানপাট করা আছে, এই যে দেখুন লোকজন কেনাকাটি শুরু করে দিয়েছে। আর কিছু ছোট ছোট মস্ক আর সব বানানো আছে, যেগুলো কি আরবিক কালচারকে তুলে ধরছে। কিন্তু কালকে আসিফে আমি 10 দিরহামে কাপ্তান দেখছিলাম, এখানে সব 100 দিরহাম সেম কাপ্তান। বাবা, তা 10 ছিল না 100 ছিল? 10ই ছিল। তাহলে তো কি আর বলবো, চলুন এইসব কি বলে জামা কাপড় ছেড়ে একটু যেগুলো মডেল বানিয়েছে এরা সেটা দেখে আসি। Trusting our wings to fly. Sometimes we're crashing down, but we get up and start from the ground. And I really wanna know if I'll ever figure out where the road goes. Even if I'm falling down, I will keep on searching for my highs. You can say I lost my mind, I will keep on holding my head high. Even if the sky is falling down, even if the sky is falling down, yeah. The sky is falling down. আমরা এখন এখানে চলে এসেছি এই হেরিটেজ ভিলেজের যে বিচটা, ওখানে খুবই সুন্দর প্রিস্টিন বিচ, সাদা বালি নীল জল, অসাধারণ। আর পেছনে হচ্ছে আবুধাবির স্কাইলাইন। আমরা আরেকটা স্টপে দাঁড়িয়েছি, ফটো স্টপ। এটা আবার এটা হচ্ছে কাসার আল ওয়াতান, মানে যে প্রেসিডেন্সিয়াল প্যালেসটা সেইটা। এইটা বানাতে 2010 থেকে 2017 সাল অব্দি এটা তৈরি হয়েছিল। 8 মিলিয়ন দিরহাম দিয়ে বানিয়েছে, 8 মিলিয়ন দিরহাম দিয়ে এটা বানানো হয়েছে। এর ডোমটা ওয়ার্ল্ডস বিগেস্ট ডোম, তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু হেজি, তাই আজকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না অতটা, আমি তাই ফোন থেকে আপনাদের একটু জুম করে
দেখিয়ে দিচ্ছি যে কেমন প্যালেসটা দেখতে। বিশাল বড় প্রপার্টি, অনেকটা এরিয়া নিয়ে বানানো। আর এই যে ডোমটা বলছি, এটা সব থেকে বড় ডোম, বিশাল বড়। আমরা এখন দাঁড়িয়েছি খালিদিয়া মলে, এখানে লাঞ্চ হবে। তো সেকেন্ড ফ্লোরে ফুড কোর্ট আছে, আমাদের বল দিল ওখানে গিয়ে ওয়েট করতে, দিয়ে 1:45 নাগাদ ফিরে আসতে, এখানেই মিট করতে বললো। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। এই হলো খালিদিয়া মল। লাঞ্চটা এই রেস্টুরেন্টে হবে, তন্দুরিয়া ধাবা। চলে যাচ্ছি ভেতরে। আমাদের দুপুরের খাবার চলে এসেছে, ভালোই ব্যবস্থা করেছে এরা। এখানে লাচ্চা পরাঠা, দাল মাখানি, রায়তা, ক্ষীর, কাবাব, আবার এদিকে বিরিয়ানি, অনেক কিছুই আছে। তো সব মিলিয়ে ভালোই খাবার। আর হ্যাঁ, অবশ্যই সাথে একটা ফ্যানটা দিয়েছে। আমরা এখন যাচ্ছি আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে। তার ভেতরে কোনো রকমের ব্লগিং অ্যালাউড নয়। জামা কাপড় মোটামুটি মাথা থেকে পা অবধি মেয়েদেরকে ঢেকে রাখতে হবে। ছেলেদের মাথা খোলা থাকতে পারে, হাফ স্লিপ করতে পারে, কিন্তু বাকি সব ঢাকা থাকতে হবে। নি অবধি, হ্যাঁ, নি যেন না দেখা যায় ছেলেদের। আর তারপরে আরও 10 রকমের নিয়ম আছে। এখানে ছবি তোলা যাবে না, ওইভাবে করা যাবে না, এই করা যাবে না, বসে শুয়ে তোলা যাবে না, ব্লগিং করা যাবে না, হাত ধরা যাবে না, কাছাকাছি দাঁড়ানো যাবে না। মোটামুটি মানে ফেয়ার ডিস্টেন্স মেনটেন করতে হবে। জল খাবার খাওয়া যাবে না। তো এইসব নিয়ে আর কি প্রচুর নিয়ম। এখন আমরা যাচ্ছি আর কি ভেতরে। যে নিয়মগুলো বললাম তার জন্য দেখুন মেঘদীপা এই সেজেছে, ঠিক আছে। দিয়ে মানে আমি জানি না এইগুলো এত নিয়ম বলছে রিলিজিয়াস প্লেস, মানছি আমি, কিন্তু বিশাল প্রচুর নিয়ম। কি করা যাবে, জেসা দেশ ভেসা ভেস। তাই গরম, প্রচণ্ড গরম। এটা হচ্ছে অ্যাকচুয়াল ডেজার্টের গরম আর কি, বুঝতে পারছি। একদম ড্রাই একটা গরম হাওয়া চলছে, তাই না? তার মধ্যে গলাটা মনে হচ্ছে চিপে গেছে। হ্যাঁ, যাই হোক, আস্তে আস্তে এখন আমরা এগোচ্ছি মস্কের দিকে। ফার্স্টে হচ্ছে বাইরের কোর্টইয়ার্ডটা দেখাবে, তারপরে মেন হল আছে, তারপরে এক্সিট পয়েন্ট আছে, সেখান থেকে সাইড ভিউটা দেখা যায়। তো বেসিক্যালি একটা কিউআর কোড দিয়ে দিয়েছে আমাদেরকে, সেটা স্ক্যান করতে করতে যেতে হবে। তো ভেতরে তো ব্লগ করতে পারবো না, তাই এখানেই মোটামুটি আপনার ডিটেলস বলে দিচ্ছি। ভেতরে গিয়ে শুধু ভিডিও তুলব। আচ্ছা, এই মসটা তৈরি হয়েছিল হচ্ছে 2007 সালে। আর 1996 থেকে তৈরি হওয়া শুরু করেছিল, আর 2007 সালে এটাকে তৈরি কমপ্লিট করা হয়েছিল। তখনকার যে দেন প্রেসিডেন্ট ছিল ইউএইর, তার নামটা আমি বলছি না কেন কি খুব ডিফিকাল্ট প্রনাউন্সিয়েশনটা আমি করতে পারবো না, আমি নিচে লিখে দেবো। এইখানে যদি আপনারা ড্রেস না নিয়ে আসেন, তাহলে এখানে মোটামুটি একটা মল খুলে রেখেছে, যেখানে কি ইজিলি সব রকমের ড্রেস বা খাওয়া দাওয়া সব কিছুই পাওয়া যাবে। তো যদি ড্রেসিং না নিয়ে আসেন, তাহলে বি রেডি টু পারচেস। বিজনেস কাকে বলে যদিও বিজনেস না, ওরা ক্লিয়ার ইনস্ট্রাকশনস দিয়েছিল যে আমাদের কী পড়তে হবে, বাট স্টিল লোকে পড়ে আসে না সাধারণত। তাই এখানে কি করেছে, দোকান খুলে দিয়েছে। এই দেখুন, কার্পেটের দোকান, এখানে আছে কাফতান, যে আর হ্যাঁ, আর এখানে আছে কাফতান আর আবায়া, আর সেগুলো আপনারা চাইলেই কিনতে পারেন। মিনিমাম প্রাইস যেটা বললো 45 দিরহামস, এটা বেসিক, সব থেকে বেসিক। কিন্তু হ্যাঁ, দোকানটা দেখুন খুব সুন্দর।
আমরা এখন দাঁড়িয়ে আছি শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের সামনে। এই দেখে নিন, খুব সুন্দর, নো ডাউট, পুরো সাদা মার্বেলের বানানো, প্রচুর লোক এসে, অনেকটা বড় জায়গা নিয়ে বানানো। এটা 8th লার্জেস্ট মস্ক দুনিয়াতে। আমাদের মস্ক ঘোরা হয়ে গেছে অ্যান্ড এবার আমরা ফিরে যাচ্ছি। যে মলটা ছিল ওইখানে গিয়ে ওয়েট করতে হবে। 4:15 সময় ওরা আসবে, আমাদের গাইড 4:15 সময় ওরা কমন মিটিং পয়েন্ট দিয়েছে, তখন গিয়ে মিট করব। তো এখন যাওয়া যাক ছোটো মলটায়।